কিছু গাছ আমার এখানে আছে যেগুলো আমি এখনও পটিং করিনি। তো আজকের আমি কীভাবে পটিং করি গাছগুলোকে সেটা দেখাচ্ছি। এই গাছগুলো সবই ইনডোর প্লান্টস এবং এগুলো ছোট গাছ, এখনও সেরকম বড় হয়নি। তো আমি দেখাচ্ছি সেই গাছগুলোকে আমার পটিং করার পদ্ধতি। অনেক রকমভাবে করে, বাট আমি এইভাবেই করে থাকি। এই গাছটা একটা অদ্ভুতভাবে এখানে দেখা যাচ্ছে, মানে গাছটা অ্যাকচুয়ালি জলের সময়, বৃষ্টির সময় নিচে পড়ে গেছিলো এবং তারপর থেকে যেখান থেকে পড়ে গেছিলো সেখান থেকেই ও শিকড়টা দিয়ে দিয়েছে এবং সেই শিকড়গুলো দেখা যাচ্ছে যে অনেকগুলো মানে গাছের ব্রাঞ্চ বেরিয়েছে। শুধু এইখানে নয়, এই নিচের অংশটাও সেরকম। এই ডালটা পড়ে গেছিলো, তো এটা পড়ে যাওয়ার জন্য, এদিকে শুয়ে পড়ে যাওয়ার জন্য সব জায়গা থেকে মানে গাছগুলো শিকড় দিয়েছে এবং এগুলোকে আমরা কেটে কোনো একটা নতুন টবে দিলেই এখান থেকে আবার গাছ বেরিয়ে যাবে। তো এটা এখন আজকে কিছু করব না, এটা পরে একদিন করব। তো এই যে মিক্সচার আমি এখানে ইউজ করছি, এখানে বালি আছে, ভার্মি কম্পোস্ট আছে, গার্ডেনিং সয়েল আছে যেটা আমরা মানে বাগানের মাটি বলে থাকি, এবং তাছাড়া আছে কিছু নুড়ি পাথর। তো এইগুলো সব কিছুই আমার এখানকার, মানে আমার বাড়িতেই সব কিছু ছিল। ভার্মি কম্পোস্টটাও আমি কিছু কিনে রেখেছি এই গাছে ইউজ করার জন্য। আমি মেনলি এইভাবেই করে থাকি, যা থাকে আমার কাছে সেগুলো দিয়েই করার চেষ্টা করি। যেমন আজকে যা যা ছিল, কখনো কখনো নারকেলের ছোবড়া বা বড় কোনো খুলি ভাঙা, সেগুলো আমি তলায় দিয়ে দিই যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ঠিকঠাক হয়। তো আজকে পাইনি কিছু, তো যেরকম ছিল সেরকমভাবেই আজকে বানিয়ে দিয়েছি।